في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ তাআলা আপনাদের বলছেন বান্দা আটটি জিনিসের মহব্বতের চেয়ে এই আটটি বিষয়ের মহব্বতের চেয়ে তুমি যদি তোমার আল্লাহকে তোমার রাসূলকে আর জিহাদকে যদি বেশি না ভালোবাসো তাহলে বান্দা ফাতারাব্বাসু আমি আল্লাহ আমার পক্ষ থেকে শাস্তির জন্য তুমি অপেক্ষা করো আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কানা আবাউকুম কুল নবী আপনি বলে দিন ইন কানা আবাউকুম যদি তারা আল্লাহ থেকে রাসূল থেকে আল্লাহর ইসলাম থেকে দ্বীন থেকে যদি তারা তাদের মা বাবাকে পিতৃপুরুষদেরকে মাকে মাতৃ পুরুষ এবং নারীদেরকে বাবা এবং মার ঊর্ধ্বতন নিম্নতন সন্তানকে যদি তারা ভালোবাসে এক নম্বর কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম যদি তারা তাদের সন্তানকে বেশি ভালোবাসে আল্লাহ রাসূল এবং জিহাদ থেকে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম যদি তারা ভালোবাসে তাদের ভাই বোনদেরকে ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম যদি তারা তাদের ভালোবাসে স্ত্রী এবং স্বামীদেরকে স্বামীকে ওয়াশিরাতুকুম যদি তারা ভালোবাসে তাদের জ্ঞাতি গোত্রকে আত্মীয় স্বজনকে মানুষের ব্যাপারে পাঁচটি কথা গেল বাবা মাকে সন্তানকে ভাই বোনকে এবং তাদের আত্মীয় স্বজনকে এবং তাদের স্ত্রী বা স্বামীকে তারপরে আল্লাহ বলছেন আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা এই পাঁচটির পরে তারা যদি তাদের মালকে বেশি ভালোবাসে মাল ধন সম্পদকে তারা যদি বেশি ভালোবাসে তাদের ব্যবসাকে যে ব্যবসার ক্ষতি হওয়ার আশঙ্কা করে সে এবং যদি সে ভালোবাসে তার সুন্দর সুন্দর গৃহগুলোকে বাসস্থানকে এই আটটি জিনিস থেকে যদি সে এই আটটি জিনিসকে যদি আল্লাহ থেকে রাসূল থেকে জিহাদ থেকে বেশি ভালোবাসে রব্বুল আলামিন বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর শাস্তি আসার অপেক্ষা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর কোন আদেশের অপেক্ষা করো তোমরা আল্লাহর শাস্তির অপেক্ষা করো যদি আল্লাহ থেকে দুনিয়াকে বেশি ভালোবাসো ভাই বোন আত্মীয় স্বজন তোমার সম্পদ তোমার ব্যবসা তোমার বাড়ি গাড়ি এগুলোকে যদি বেশি ভালোবাসো তাহলে অপেক্ষা করো আল্লাহকে তাহলে সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে কথা বলতে হবে কাকে আমার আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি আমার ব্যবসার ক্ষতি হয় প্রায়োরিটি দিব কাকে ব্যবসাকে না আল্লাহকে কথা বলে না আমি জানি আজানের পরে কাস্টমার বেড়ে যায় অনেক সময় শয়তান পাঠায় দেয় এই 10টা কাস্টমার ধরলে আমি জানি যে আমার 2000 টাকা লাভ হবে 20 মিনিটে আধা ঘন্টায় কিন্তু আজানের পরে তো যখন বলা হয়েছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো বলা হয়েছে যখন হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো তো আমার ব্যবসা আমাকে সফলতা দিবে না যদিও আমি দেখছি 2000 টাকা লাভ হবে 5000 টাকা লাভ হবে 10,000 টাকা লাভ হবে তো ব্যবসা বন্ধ করে আমি যদি আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে না পারি তাহলে অবশ্যই আমি আল্লাহর থেকে আমার ব্যবসাকে বেশি ভালোবাসি তাহলে কি করতে হবে আমি আমার আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহকে দেখাতে হবে যে আল্লাহ আযানের পরে ব্যবসা করতে পারি না তোমার জন্য মসজিদে যেতে হবে মুয়াজ্জিন যেহেতু বলেছে হাইয়া আলাল ফালাহ সফলতা মসজিদে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ কিসের দিকে আসবা সফলতার দিকে তাহলে ব্যবসাতে সফলতা নেই তোমার চাষিতে সফলতা নেই তোমার কর্মস্থলে সফলতা নেই আযান হয়েছে নামাজেই
সফলতা রেখে দিয়েছে। আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেন ভালোবাসার সিরিয়ালটা গোলাম মনে রেখো, 1 নম্বর আল্লাহকে ভালোবাসতে হবে। এই কথাগুলো ঈমান সন্তানদেরকে ছোট কাল থেকে বোঝাইতে হবে। এই হৃদয়ের মধ্যে ভালোবাসা 1 নম্বর কার বসাতে হবে? গাড়ি, আরে গাড়ি না আল্লাহ, বলেন কার? গাড়ি, আপনারা বলেন না আল্লাহ। গাড়ি, বাড়ি, নারী, মা বাবা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, স্বামী বা স্ত্রী, 1 নম্বর হৃদয়ে ভালোবাসা থাকবে কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর ভালোবাসার সিরিয়াল থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মনে থাকবে না? নবীর থেকে খাজা বাবার বেশি ভালোবাসতে হবে। রাস্তা বলে নবীর থেকে কি খাজা বাবা, ভণ্ড বাবা, আটরশিয়ার মাছ ভান্ডারি বাবারে বেশি ভালোবাসতে হবে না নবীকে বেশি ভালোবাসতে হবে? সিরিয়াল, সিরিয়াল দেওয়া। আমি বলি কোরআনের তরজমা তাফসীর বুঝিয়ে বলছি, নাম্বার বলে দিয়েছি। সূরা তাওবার 24 নম্বর আয়াত করে দেখুন, আল্লাহ বলে দিয়েছেন এই সিরিয়ালে যদি ভালোবাসা না থাকে তোমার ঈমানের মধ্যে ঝামেলা আছে, আমার শাস্তির জন্য তুমি অপেক্ষা করো। 3 নম্বর ভালোবাসা হৃদয়ে বপন করতে হবে জিহাদ, জিহাদিন ফি সাবিলি। জিহাদের 1 নম্বর অর্থ, অনেক মৌলবী সব জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদের 1 নম্বর অর্থ, এটা হাসিনা সরকার থাকতেও আমি এই অর্থই করেছি। হাসিনা সরকার চলে যাওয়ার পরে এই অর্থ, হক্কানি আলেমদের কাছে কোনো জালেমের জুলুম, কোনো জালেমের জুলুম হক্কানি আলেমরা ভয় করতে। এই তো গত 21 সালের ঘটনা মনে হয়, আপনাদের এলাকার সন্তান মুফতি তরিকুল ইসলাম আনসারী, মাশাআল্লাহ যোগ্য আলেম, আপনাদের এলাকার মনে হয় সন্তান, পরে তার মনে রাজৌরি দিয়ে বাড়ি করছে। আল্লাহ তাআলা তরিক ভাইকে আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দিন, সবাই বলি আমিন। খুব যোগ্য আলেম, আপনারা তাকে সম্মান করেছেন, দাওয়াত দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সময় এলাকার সন্তান এলাকাতে দাম পায় না, ঠিক না বেঠে? আপনারা মূল্যায়ন করেছেন, আসলেই তিনি একজন যোগ্য ব্যক্তি, আল্লাহ তাকে কবুল করুন, সবাই বলি আমিন। তরিক ভাইদের ওই রাজয়ের ওনার বাড়ির পাশে 56 সালের মাহফিল, 56 বছর না 58 বছরের মাহফিল, ওখানে আমি গেছি 2021 বা 22 সালে হবে। তার কয়েকদিন আগে শেখ হাসিনা তিনি বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনের আয়াতগুলো অপব্যাখ্যা করছে যে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা, তাহলে বউ যার যার, বিয়া যার যার, বাসর রাত সভা, কথা কয় না। এটা যদি আপনি না পারেন, ব্যবসা যার যার, টাকা ভাগ সভা, এটা মানবেন? এটা মানবেন না, ওর ব্যাপারে মানবেন না, তো ঈমানের ব্যাপারে মানেন কিভাবে আপনি? ওই যেখানে মাহফিল, একেবারে মাহফিলটা হচ্ছে থানার সাথে লাগানো। আমি বলছি যারা এই অপব্যাখ্যা করেছে, দেখুন দিন হুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ বলেছে ধর্ম যার যার, এটার অর্থ হচ্ছে ধর্ম যার যার, কর্মফল তার তার। ধর্ম যার যার, কর্মফল, অর্থাৎ ধর্ম অনুযায়ী যে আমল করেছে সেই আমল মানে কর্ম, আমল মানে কি কর্ম, ওই কর্মের প্রতিদানটা সে সেটাই পাবে। কেউ মূর্তি পূজা করে শিরক করলে ও জাহান্নামে গিয়ে শান্তি খাবে, আর কেউ এক আল্লাহর উপরে তাওহীদে বিশ্বাস করে ইবাদত করলে ও জান্নাতে গিয়ে হুরের সাথে সংসার করবে। আমি বলেছি কেউ যদি এই কথা বলে, প্রধানমন্ত্রীও যদি বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার, সে নাস্তিক হয়ে যাবে, সে কাফের হয়ে গিয়েছে, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন ধর্ম যার যার, কর্ম তার তার, কর্মের ফল তার। ধর্ম কর্ম কোনটা মিলবে না। ধর্মের কর্ম, এই কর্মের ফল যে যেটা করবে সেটাই প্রতিফল ভোগ করবে। বয়ান শেষ করতে পারি না, বয়ানের আগে পুলিশ এসে উঠিয়ে নিয়েছে। চলেন, পুলিশ উঠে নিয়েছে, পিছনে মাহফিল কর্তৃপক্ষ ভয় পেয়ে গেছে, বলে যে হুজুর কি করবো? আমি বলছি পুলিশ যদি আমার সাথে কথা বলে আমি কিন্তু ছাড়বো না, আমি যদি জেলে যাই এই মুহূর্তে আমি জেলে যেতে প্রস্তুত। পুলিশকে আমি কোনোভাবে ছাড়বো না, পুলিশকে আমার উত্তর দিয়ে যেতে হবে। আর আপনারা যদি বাঁচতে চান পুলিশকে আমার সাথে কথা বলতে দিবেন না, ওদের তো ধর্মের কোনো জ্ঞানই নেই, না হলে বেয়াদব না হলে ওরা এখানে অঞ্জলি দিতে বলছে, আমি এখানে ব্যাখ্যা করছি, ও আমার ব্যাখ্যার কাউন্টার দেয় কিভাবে?
ওই বেয়াদব কিভাবে আসবে এখানে? ও যদি আলেম তো আমার সাথে কাউন্টার দিবে, আপনি ভুল বলছেন, হাসিনা ঠিক বলছে। ও আলেম ও কিভাবে এখানে আসে? ওসি ও 2 পয়সার ওসি, ওর কি অধিকার আছে একজন আলেমের সাথে কথা বলার? বেয়াদব, ও আমার সাথে কথা বলতে চায়, ও আমার সাথে কথা বললে কিন্তু একটা কিছু হয়ে যাবে। পরে তারা পুলিশকে ম্যানেজ করে আর করে নিছে, আমাকে ওখানে নিছে। পরে পুলিশ বলে হুজুর আপনার সাথে কথা বলবো। কর্তৃপক্ষ বলতেছে যে ভাই হুজুর মাহফিল থেকে নামছে, একটু খাইয়া আপনার সাথে এসে কথা বলবো। আমার বলছে হুজুর চলে অন্য রুমে গিয়ে আপনার একটু নাস্তা দিন। আসলে আমি খাওয়া দাওয়া আগে করছি, নাস্তা দেওয়ার কথা বলে অন্য রুমে নিয়ে আর এক দল থেকে ব্রেক করে বন্যায় উঠে নিয়ে গিয়ে বাসে উঠে গেছে। হুজুর আপনি চলে যান, এরা বেয়াদবি করবে, এদের বাকিটা আমরা বসবো। কথাটা এই জন্য বললাম যে হকানি আলেমরা, মামুনুল হকরা কখনো এই জালেমদেরকে কখনো ভয় করে না। বলছেন অনেকে জিহাদের ব্যাখ্যাটাকে অবব্যাখ্যা করে। জিহাদের কোরআনে 2টা ব্যাখ্যা আছে। 1 নম্বর জিহাদ অর্থ কিতাল ফি সাবিলিল্লাহ। জিহাদ অর্থ কি বলে? শরীয়তে অনেক আলেম আছে জানেন, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আমি 100 বার মাথা পেতে নিব ভুল হলে। কারণ ধর্মটা আমার বাপের না যে আমি গায়ের জোরে যা মনে চাই তাই করবো। ধর্ম কি আমার বাপের? এই জন্য আমার ভুল হলে বলে দেবেন। জিহাদ 1 নম্বর অর্থ কিতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ইলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে লড়াইয়ের যদি কখনো সুযোগ আসে, জিহাদ যদি ফরজ হয়ে যায়, তখন সশস্ত্র জিহাদ, নাস্তিক মুরতাদ কাফের মুরতাদদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ কিতাল ফি সাবিলিল্লাহ করা যদি ফরজ হয়ে যায়, তখন তাদেরকে হত্যা করাটা হবে জিহাদের 1 নম্বর অর্থ। যেমনি ভাবে আমাদের ফিলিস্তিনের ভাইদের উপরে, বোনদের উপরে ইসরায়েলদের বিরুদ্ধে কিতাল, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাটা তাদের উপরে ফরজ হয়ে গিয়েছে। জিহাদের 2 নম্বর অর্থ, আমাদের দেশেও যদি কোনো পরিস্থিতি হয়ে যায়, যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগে কাফের আর মুশরিকদের সাথে, আমরা কি করবো? আমাদের উপরে জিহাদ ফরজ হয়ে যাবে, কিতাল ফরজ হয়ে যাবে, হত্যা, কাফের মুশরিকদেরকে হত্যা করা ফরজ হয়ে গেলে হত্যা করে ফেলতে হবে। স্বাভাবিক অবস্থায় নয়, এখনই আপনি যে তরবারি নিয়ে শুরু করবেন সেটা এরকম না। আমি বলছি যখন পরিস্থিতি কায়েম হবে, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বলবেন যে সকলের উপরে জিহাদ ফরজ, তখন আমরা নেমে পড়তে হবে। কথা বুঝাইতে পেরেছি? স্বাভাবিক অবস্থায় নয়। জিহাদের 1 নম্বর অর্থ যে আল্লাহ দুশমনদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করতে হয়, অস্ত্র ধারণ করে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তাদেরকে হত্যা করতে, অথবা নিজে হত্যা হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহর কাছে চলে যাওয়া, এটা জিহাদের 1 নম্বর অর্থ। জিহাদের 2 নম্বর অর্থ চেষ্টা। চেষ্টা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলের তরিকায় আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো চেষ্টার নাম হচ্ছে জিহাদ। জিহাদ মানে চেষ্টা করা। জিহাদ মানে কি করা? চেষ্টা করা। দেখুন আমাদের এখানে অনেক ভাই এসেছে যে কিছু দিন শেখার জন্য। কথা বোঝেন না? আসছে না কিছু ভাই আছে, তারা এই নিয়তে আসছে, ঢাকা থেকে আলেম আসছে, বড় বড় আলেমরা আসবেন বা বক্তারা আসবেন, আমরা কিছু কোরআন হাদিস থেকে শুনে আল্লাহকে পাওয়ার জন্য আমরা একটু চেষ্টা করবো, ওইভাবে সহিহ পথে চলার চেষ্টা করবো। আলেম ওলামা যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে মেনে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবো। এই নিয়তটা কার কার আছে? এই নিয়ত সবাই থাকা উচিত। অন্য কোনো নিয়ত আসলে সমাজের বরবাদ। নিয়ত যদি এটা সবার থাকে, তাহলে আমরা এলম শিক্ষার জন্য এসেছি, তাহলে আমাদের প্রত্যেকের জন্য গর্তের পিপিলিকা, পানির মাছগুলো আমাদের জন্য দোয়ায় মাগফিরাত করছে। আল্লাহ এটাকে মাফ করে দাও, কারণ আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার দ্বীনকে জানার জন্য, এরা তোমার জমিনে এলম শিক্ষা করার জন্য এখানে গিয়েছে। জিহাদের 2 নম্বর চেষ্টা করা। চেষ্টা মানে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, হেদায়েতের রাস্তা চেনার জন্য যে কোনো পথ ও পদ্ধতি অবলম্বন করার নাম হচ্ছে জিহাদ। ক্লিয়ার? আল্লাহ তাআলা 3টা কথা বলেছেন। 8টি জিনিসের মহব্বত আল্লাহ থেকে কম হতে হবে, রাসূল থেকে কম হতে হবে, দ্বীন থেকে কম হতে হবে, জিহাদ থেকে কম। জিহাদের মূল অর্থ হচ্ছে দ্বীন ইসলাম। মূল অর্থ কি? দ্বীন ইসলাম। এখানে আল্লাহ দ্বীন ইসলাম না বলে জিহাদ করেছেন কেন? জিহাদ করেছেন যে যদি জিহাদের প্রথম অর্থটাই যদি কেউ মেনে নেয়, বাকিগুলো মানার সহজ হয়ে যাবে। কথা বুঝেন না? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করার জন্য তরবারি ধারণ করতে পারে, তার জন্য
নামাজ পড়া কঠিন হবে না, এটা কঠিন। আর তার জন্য তো নামাজ পড়া সহজ। কথা বুঝেন নাই? যে ব্যক্তি নিজের জীবন আল্লাহকে দিতে চায় তার জন্য জীবন দেওয়াটা কঠিন না নামাজ পড়াটা কঠিন? জীবন দেওয়াটা কঠিন, তার জন্য নামাজ পড়াটা সহজ। এজন্য আল্লাহ জিহাদ শব্দটা এখানে ব্যবহার করছেন। জিহাদ যদি কেউ বুঝে ফেলে, অর্থাৎ তেকাল যদি কেউ মেনে নেয়, তাহলে তার জন্য নামাজ পড়াটা সহজ হয়ে যাবে, রোজা রাখাটা সহজ হয়ে যাবে, দিন ইসলামের অন্যান্য সমস্ত বিধানগুলি পালন করাটা সহজ হয়ে যাবে। কথা ঠিক না? তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার ভালোবাসা কারা কারা চাই একটু হাত উঠান। তাহলে হৃদয়ে এক নম্বর ভালোবাসা কার স্থান দিতে হবে? সবাই বলি কার? একটু হাত নামান। কিন্তু তুমি কাকে ভালোবাসতে? মারে ভালোবাসে। এটা মানুষ হিসেবে, মানুষ হিসেবে, হকের দাবি হিসেবে, মানুষ এবং হকের দাবি হিসেবে আমাদের মা বাবার প্রতি আমাদের সবচেয়ে ভালোবাসা থাকতে হবে। মা বাবার হক আছে আমাদের উপরে, কিন্তু আমার হৃদয়ে এক নম্বর ভালোবাসার জায়গা কার? আল্লাহ। দুই নম্বর ভালোবাসার জায়গা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না পীর বাবা, ভণ্ড পীররা কিন্তু নবী থেকেও তারা বাপরে বেশি, মানে ভণ্ড পীররে বেশি ভালোবাসে। ভণ্ড পীররে বেশি ভালোবাসা দেখবে না মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে বসতে হবে? তিন নম্বর ইসলামকে। তিন নম্বর কাকে? এটা আল্লাহ ইসলাম শব্দটা বলে জিহাদ বলছেন। যদি জিহাদ কেউ মেনে নেয়, ইসলামের অন্যান্য বিষয়গুলো জিহাদ থেকে সহজ। এজন্য আমি শব্দটা বলছি। এখন আমরা সবাই চাই আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ কি শর্ত জুড়ে দিয়েছেন? কাকে ভালোবাসতে হবে? নবীকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা তো জানতে পারলাম যে দুনিয়াতে একজন মানুষের কাছে ভালোবাসাটা সবচেয়ে দামি জিনিস। সেটা বুঝি আমরা আলোচনা থেকে এতটুকু তো বুঝলাম, তাই নাকি ভাই? ভালোবাসা না থাকলে স্বামী স্ত্রীর সংসার থাকে না ছাড়াছাড়ি হয়ে যায়। ভালোবাসা না থাকলে স্বামী স্ত্রীর সংসার টিকবে না। ভালোবাসা না থাকলে ওই ছাত্র শিক্ষকদের সাথে লেখাপড়া করতে পারবে না, ওই স্কুল ওই প্রতিষ্ঠানে যেতে পারবে না। তাহলে সবচেয়ে দামি হচ্ছে ভালোবাসা। তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন তাকে ভালোবাসলে আমার ভালোবাসা দেব। তাহলে নবীকে আমাদের ভালোবাসতে হবে। নবীকে যে ভালোবাসবো, আসলে একটা প্রশ্নের উত্তর দেই। অনেকের প্রশ্ন হতে পারে নবীর মাঝে এমন কি আছে যে আমাদের সবচেয়ে দামি জিনিস ভালোবাসা, এই ভালোবাসাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীকে আগে দিতে হবে। এই প্রশ্নটা অনেকের আসতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চারটি গুণের কারণে। কয়টি গুণ? চারটি গুণ। এক নম্বর জামাল। জামাল মানে সৌন্দর্যতা। মানুষ মানুষকে ভালোবাসে সুন্দরের কারণে। কিসের কারণে? সুন্দরের কারণে। দুই নম্বর মানুষ মানুষকে ভালোবাসে কামাল। কামাল মানে পূর্ণতা। কামাল মানে কি? পূর্ণতা। পূর্ণতার দুটি দিক আছে, দুটি সাইড আছে। নাম্বার এক, জ্ঞানের দিক থেকে পূর্ণতা। নাম্বার দুই, চারিত্রিক দিক থেকে পূর্ণতা। মানুষ মানুষকে ভালোবাসে। তিন নম্বর গুণ মাল। মাল মানে একজন ব্যক্তি ধনশীল, অর্থাৎ ধনাঢ্য ব্যক্তি, তিনি আমার ধনশীল। আচ্ছা, যাদের মাল আছে, কথা উনি অনেক কোটিপতি, কথা শুনলেও কিন্তু অনেকের ভালো লাগে। যদিও আলহামদুলিল্লাহ অনেকের কাছে, যেমন কোটিপতির কাছে একজন ব্যক্তি কোটিপতি, এই শব্দটা শুনলে আমার তেমন কিছু আসে যায় না। কিন্তু শুনে যদি অনেক আমলদার, আমার ভিতরে তাকে দেখতে মনে চায়। এটা আমার ব্যক্তিগত একটা কথা বলছে। কেউ যদি বলে যে উনি কোটিপতি, আমি দ্বিতীয় কথা দিকে তাকাই না। দুনিয়া কি কথা কয় না? দুনিয়া ওটা যদি স্বর্ণ খায় কি হয়ে বের হবে? নাম নিবেন না, আমি নাম নিতে পারছি না। বেড়া যদি স্বর্ণ খায়, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম 1.5 লাখ টাকা এক কাপ স্বর্ণের চা, মানে চা দিয়ে কিভাবে বানায় ওর ভিতরে স্বর্ণের একটা প্রোডাক্ট দেয়। ওটা নাকি দুবাইয়ে পাওয়া যায় 1.5 লাখ টাকা দাম। আচ্ছা, এই যে স্বর্ণ যে চা খাইলো, ও বের হওয়ার সময় নাকি রূপা হয়ে বের হবে? কি হয়ে বের হবে? নাম করেন না, যেটা হয়ে বের হবে, ওই বের হওয়ার সময় কি নাক ধরবেন না নাক খোলা রাখবেন? কোটিপতির কি মূল্য আছে আল্লাহর কাছে? এই জন্য কোটিপতি শুনে আমি আদিতে ওর টাকা দিতাম। তার কাছে কিছু দুনিয়া আছে, যে দুনিয়ার শেষ পরিণতি স্বর্গে। আরে কথা হয় না, যে দুনিয়ার শেষ পরিণতি কি? হ্যাঁ, কেউ যদি অনেক আমলদার, ইমানদার, অনেক এলেম ওয়ালা মানুষ, তাদের দিকে আমি তাকাই, ভালো লাগে। আল্লাহ ওয়ালা, তারা কি? আল্লাহ ওয়ালা, তাদেরকে দেখলেও ডেকে আছে।
তাদের দিকে তাকাইলেও নাকি, তাদের কাছাকাছি গেলেও নাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে হুকুম করে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ বলেছেন টাকাওয়ালাদের সাথে নয়, আল্লাহ বলেছেন সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে থাকো তোমরা, আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যাও। প্রিয় ভাই, তাহলে যে বলছিলাম মানুষ মানুষকে ভালোবাসে 3 নম্বর মানের কারণে, অর্থের কারণে। হ্যাঁ, দানশীল হলে মানুষ ভালোবাসে, লোকটা অনেক দানশীল। নাম্বার 4, মানুষ মানুষকে ভালোবাসে আকারিব, অর্থাৎ ব্লাড কানেক্টেড, ব্লাড কানেক্টেড, রক্তের সম্পর্কীয় আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু মূল আলোচনা শুরুই করিনি, এখন আসলে 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। পৃথিবীতে কারো মাঝে একটি কারণ আছে, তার কারো ভালোবাসার একটি কারণ, একটি গুণ আছে, কারো কাছে 2টি গুণ আছে, কারো কাছে 3টি গুণ আছে। আর পৃথিবীর একজন মানুষের কাছে 4টি গুণ ছিল, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি গুণের আমি একটি গুণের অংশবিশেষ আলোচনা করব। শুধু এই অংশবিশেষ যা আলোচনা করব, এই আলোচনাটা যদি আমরা বুঝি তো আমরা আল্লাহর ভালোবাসা পাবো, আর ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার দিক থেকে 50% এগিয়ে যাব। আমি যে আলোচনাটুকু করব, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, মেনে নেই, আগামীকাল থেকে আমল করার চেষ্টা করি, তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভালোবাসাও পাবো, আমরা জান্নাতের 50% এগিয়ে যাব ইনশাআল্লাহ। ক্লিয়ার? আসলে 1 নম্বর সৌন্দর্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন, এটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এই একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলে আমরা 1 ঘন্টা লাগবে কমসে কম। কোরআন হাদিস বললে 1 ঘন্টা চলে যাবে। 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ জ্ঞানী ছিলেন। জ্ঞানী, তিনি কেমন জ্ঞানী ছিলেন, এই কথা বলতে গেলে আমার 40 মিনিট লাগবে। গত কয়েকদিন আগে এক জায়গায় আলোচনা করেছিলাম আমাদের নবী কেমন জ্ঞানী ছিলেন, আমি এটা নিয়ে আলোচনা করব না। তিনি পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী। শুধু একটু বলি, পৃথিবীর মধ্যে কোরআন সবচেয়ে জ্ঞানগর্ভ কিতাব। এই কোরআন যার উপর নাযিল হয়েছিল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বোচ্চ জ্ঞানী। ক্লিয়ার? তো আমি জ্ঞানের দিকটা আলোচনা করব না, আমি চারিত্রিক দিকটা আলোচনা করব। মজার বিষয় যেটা, চারিত্রিক দিকটা কেন আলোচনা করব, পৃথিবীতে সকলেই জ্ঞানী হওয়া, শিক্ষিত হওয়া, সকলেই হাফেজ আলেম হওয়া, সকলেই ইন্টারমিডিয়েট মাস্টার্স ডিগ্রি এফসিপিএস করা, এটা পসিবল নয়, এটা ইম্পসিবল, অসম্ভব। কথা ভুল বলছি? পৃথিবীর সবাই কি হাফেজ হতে পারবে? সবাই আলেম হতে পারবে? সবাই ইন্টারমিডিয়েট তো দূরে থাক, মেট্রিক পর্যন্ত দুনিয়ার সবাই পড়তে পারবে? সবাই পড়েছে, এখন আছে দুনিয়ার সবাই মেট্রিক পর্যন্ত পড়ছে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই হতে পারবে? এটা পসিবল না। এজন্য জ্ঞানের দিকটাও আমি আলোচনা করলাম না, কারণ জ্ঞানী সবার হওয়া, জ্ঞানী হওয়া সবার পক্ষে সম্ভব নয়। দুনিয়ার শিক্ষা, আখিরাতের শিক্ষা সর্বোচ্চ সকলের অর্জন করাটা এটা পসিবল বিষয় না। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চারিত্রিক উন্নতি। একজন মানুষ সর্বোচ্চ চরিত্রবান, একজন মানুষ সর্বোচ্চ চরিত্রবান, দুনিয়াবি শিক্ষিত হোক অশিক্ষিত হোক, একজন মানুষ সর্বোচ্চ চরিত্রবান হতে পারে না? পারে না? সবাই বলেন পারে না? পারে না? একজন মানুষ আরেকজন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না? পারে না? একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে না। যদি নিয়ত করে আমি কাউকে কষ্ট দিব না, তাহলে এই মানুষ কাউকে কষ্ট না দিয়ে চাইলে থাকতে পারে না? পারে না? একজন মানুষ যদি নিয়ত করে যে আমি কোনোদিন কারো গীবত দেব না, কাউকে আমি বকা দিব না, এটা নিয়ত করে কেউ যদি চেষ্টা করে থাকতে পারে না? পারে না? তাহলে এগুলো কি চরিত্রের একটা দিক না? এগুলো কি মানুষের চরিত্রের উন্নতির দিক না? তাহলে এই দিকগুলো একটা শিক্ষিত নিয়ে মূর্খ প্রত্যেকটা মানুষই গ্রহণ করার মতো সুযোগ আছে। আমরা আজকে চারিত্রিক দিকটা আলোচনা করব। যে কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 2টি আয়াতে কারিমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, আমরা নবীকে কেন ভালোবাসবো, এই ভালোবাসার কথা বলতে গিয়ে আমি একটা দিক আনলাম যে নবীর চরিত্রটা কত উন্নত ছিল। তার এই চরিত্রের দিকটাকে যদি আমরা শুধু ফলো করি, তাহলে আমাদের সর্বোচ্চ ভালোবাসা নবীর জন্য বরাদ্দ করতে হবে। আসুন আল্লাহ তাআলা নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কি বলছেন। আল্লাহর গোলাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম
في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله تعالى من رب العالمين বলেন ও দুনিয়ার মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ তোমরা যদি চরিত্রের উত্তম চরিত্রের কোন নমুনাকে দেখতে চাও উত্তম চরিত্রের কোন মডেলকে ফলো করতে চাও সেই উত্তম চরিত্রের নমুনা আর মডেল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রেখে দিয়েছি তোমাদের নবীর মাঝে উত্তম চরিত্রের নমুনা রেখে দিয়েছি আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলতে গেলে সুন্দর করে বলেন সূরাতুল কালাম 4 নম্বর আয়াত 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি সুবহানাল্লাহ নবীকে বানিয়েছেন কে আরে জোরে বলি কে নবীর চরিত্র বানিয়েছেন কে নবীর চরিত্র উন্নত সার্টিফাই সত্যায়ন করেছেন কে আমাদের চরিত্রেরও কিছুটা সার্টিফিকেট পাওয়া যায় ওই কাউন্সিল অফিসে গেলে কখনো 200 টাকা দিলেও চরিত্রের সার্টিফিকেট পাওয়া যায় না দিলেও পাওয়া যায় কথা বলেন না কথা বলেন না আমাদের চারিত্রিক সনদ পাই না আমরা হ্যাঁ কখনো 200 টাকা দিলেই পাওয়া যায় কখনো টাকা না দিলেও পাওয়া যায় তো আমাদের চরিত্রের সার্টিফিকেটের দাম মোটামুটি কতটা হলে 200 টাকা ভাই ভুল বলছি মনে হয় ইউনিয়ন পরিষদে কাউন্সিলে যে পাওয়া যায়নি এটা পৌরসভায় পাওয়া যায়নি কত টাকা আমাদের চরিত্রের দাম 200 টাকা আমাদের চরিত্র সম্পর্কে আমাদের কাউন্সিলের যে আপনার হচ্ছে যে দপ্তরি আছে সেই দপ্তরি জানুক আর না জানুক তার কাছে আমাদের চরিত্রের মূল্য 200 টাকা আর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ স্বয়ং তার নিজের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আপনি যেমন মহান আপনার চরিত্র আমি তেমনি মহান করে দুনিয়াতে পাঠিয়েছি নবীর চরিত্রে 200 টাকার সার্টিফিকেট চরিত্রে বিক্রি হয় না আর কাউন্সিলর অফিসের দপ্তরিরা নবীর সার্টিফিকেট দেয় না নবীর সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ যিনি তাকে বানিয়েছেন তিনি তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ও দুনিয়ার মানুষ অতএব দুনিয়ার কারো চরিত্রের নমুনাকে মডেল মেনে আইকন মেনে নমুনা মেনে সিম্বল মেনে মানতে যদি চায় তাহলে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি ও আল্লাহর গোলাম আমাদের একটু চরিত্র সম্পর্কে একটু আইডিয়া নিলে চরিত্র কয় প্রকারের মানুষ আছে কত প্রকারের চরিত্রটা কত প্রকার হয় এবং কত প্রকারের মানুষ এই দুনিয়াতে কত প্রকার চরিত্রের মানুষ আছে এটা একটু ব্যাখ্যা করলে নবীর চরিত্রটার সম্পর্কে আরো ভালো করে আমাদের বুঝে আসবে দুনিয়াতে 3 প্রকারের চরিত্রবান মানুষ আছে এক নম্বর প্রকার চরিত্রের 3টি দিক আছে 3টি প্রকার আছে এক নম্বর প্রকার আল খুলুকুল হাসান দুই নম্বর প্রকারের চরিত্রবান আল খুলুকুল কারীম 3 নম্বর প্রকারের চরিত্রবান আল খুলুকুল আযীম এক নম্বর প্রকারের চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল হাসান সেই সমস্ত চরিত্রবানকে বলা হয় যাদের সাথে কেউ খারাপ আচরণ করলে তিনি ততটুকু প্রতিশোধ দেন যতটুকু সেই ব্যক্তি তার সাথে খারাপ আচরণ করেছে অর্থাৎ কেউ আপনাকে একটা অমুকের বাচ্চা বলে আপনাকে গালি দিয়েছে ইসলাম বলে কোরআন বলে আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে সে যে জিনিসটা বলে গালি দিয়েছে যে বাচ্চা বলে গালি দিয়েছে ওইটা বাচ্চা বলে আপনিও একটা গালি দিতে পারবেন কথা ক্লিয়ার এটা এই চরিত্রবানের নাম হচ্ছে আল খুলুকুল হাসান
এটাও একটা উত্তম চরিত্র, কারণ সে কারোর উপরে জুলুম করে নাই, তবে প্রতিশোধ নিয়েছে কতটুকু, অন্যায়কারী অন্যায় করেছে যতটুকু। ক্লিয়ার? এই চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল হাসান। চলেন এর ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 124 নম্বর আয়াত 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ওয়া ইন আকাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন আকাবাতুম, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, অন্যায়কারীর কাছে ততটুকুই প্রতিশোধ নিতে পারবা যতটুকু অন্যায়কারী তোমার সাথে অন্যায় করেছে। কে বলেছেন? আল্লাহ। বলেন না, কে বলেছেন? আমরা বলি না, আল্লাহ বলছেন যতটুকু অন্যায় করছে, তোমাকে কেউ একটা থাপ্পড় দিয়েছে, তো তুমি তাকে একটা থাপ্পড় যতটুকু জোরে দিয়েছে, যে কানে দিয়েছে, এতটুকু জোরে একটা থাপ্পড় দেওয়ার অনুমোদন দিয়েছেন কে? আল্লাহ। মানে অনুমতি আছে। কিন্তু আল্লাহ এই আয়াতে সূরা নাহলের 124 নম্বর আয়াতে শেষে বলছেন, ওয়াইন সাবারতু, ও বান্দা যদি প্রতিশোধ না নিয়ে সবর করো, লাহু খায়রুল লিসাবিরিন, সবরকারীদের জন্য সবর করাটাই উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রতিশোধের অনুমোদন দিয়েছেন, তবে আল্লাহ সবর করা, সবরকারীদের জন্য সবর করাটা উত্তম বলেছে। তাহলে প্রতিশোধ নেওয়া ভালো না সবর করা ভালো? সবর করব। যদি সবর না করতে পারি তাহলে প্রতিশোধ নিব, আর প্রতিশোধ নিতে গিয়ে যেন জুলুম না করে ফেলি। কেউ আপনার একটা বকা দিছে, আপনি 10টা বকা দিলেন, এটা কি প্রতিশোধ হলো না সাথে জুলুম হলো? একটা বকা দিছে, একটা বকা দেওয়ার অনুমোদন দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু বাকি করলে আপনি এখন জালেম হয়ে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই সমস্ত চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল হাসান, যে যার সাথে কেউ খারাপ আচরণ করে তিনি ততটুকুই প্রতিশোধ নেন। এই চরিত্রবানকে বলা হয় আল খুলুকুল হাসান। 2 নম্বর চরিত্রবান আল খুলুকুল কারীম। আল খুলুকুল কারীম সেই সমস্ত চরিত্রবানকে বলা হয় যে সমস্ত চরিত্রবানের সাথে কেউ খারাপ আচরণ করে। খারাপ আচরণ যে করে, 1 নম্বর তিনি প্রতিশোধ নেন না, 2 নম্বর তিনি তাকে ক্ষমা করে দেন। 1 নম্বর কি করেন না, প্রতিশোধ নেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন না কঠিন হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, কথা বলতে একটু আওয়াজ দিবেন। 1 নম্বর প্রতিশোধ নেন না, 2 নম্বর ক্ষমা করে দেন। একটা গল্প বললে আপনাদের আরো ক্লিয়ার হয়ে আসবে। আল্লাহর গোলাম হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই হযরত জাফর আবু তালেব, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমান নিয়ে খেতে বসেছে। ঘরে যে গোলাম ছিল, ওই গোলাম খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করতে করতে হঠাৎ করে এক বাটি গরম ঝোলওয়ালা তরকারি বাটি রাখতে গিয়ে মালিকের কোলের মধ্যে ফেলে দেয়। গোলাম তরকারি রাখতে গিয়ে ঝোলওয়ালা গরম তরকারির বাটি মালিকের কোলের মধ্যে ফেলে দেয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে পড়ে যায়। মাথা ঠান্ডা থাকবে না গরম হবে? ভাই আমার তো গরম হয়ে যাবে, স্বাভাবিক কথা। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা কিছু বলে না, চোখটা একটু বড় বড় করে তাকায়, কলিটা কি বুঝাইতে চায়। গোলাম কলিটা কি? 1 নম্বর, একে একে ঘরে থাকলে একরকম কথা, ঘরে তো একে একই নাই, সাথে খাদেম আছে, সাথে মেহমান আছে। মেহমান থাকলে একটা বিব্রত বোধের মধ্যে পড়ে না? হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা চোখ বড় বড় করে গোলামের দিকে তাকায়। গোলাম ছিল হাফেজে কোরআন। গোলাম বিস্কুল না পেয়ে কোরআন কারীমের একটি আয়াত কারিমা পড়ে। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন আয়াত কারিমা লিখেছেন। গোলাম আয়াত কারিমা পড়ে, ওয়াল কাযিমিনাল গায়জ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। কোরআন পড়ছে والكاظمين الغيظ والكاظمين الغيظ والكاظمين الغيظ। এই আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134
31 নম্বর আয়াত থেকে নিয়ে এই আয়াতের কালিমাগুলোর মধ্যে রব্বুল আলামিন মুত্তাকিদের কি গুণাবলী হবে, কি কি গুণাবলী থাকলে মানুষ মুত্তাকি হতে পারবে, এই গুণাবলীর আলোচনা করছেন। গুণাবলীর আলোচনা করতে গিয়ে শেষ অংশে আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের একটি বিশেষ গুণ হবে তারা হঠাৎ করে রেগে গেলেও রাগকে কন্ট্রোল করবে। মুত্তাকিরা রাগ কন্ট্রোল করবে। মুত্তাকির একটা গুণ হবে ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকি তার রাগকে কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিদের গুণের আলোচনা করতে গিয়ে জায়গায় বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, ও গোলাম তুমি রাগ কন্ট্রোল করো। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বলছে ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ, ও মালিক আমার একটা ভুলের কারণে মালিক আপনি আমার উপরে রাগ হচ্ছেন। ও মালিক আপনার একজন মালিক আছেন আল্লাহ, আপনার ওই মালিক আল্লাহ বলেছেন ও গোলাম যখন তোমার রাগ ওঠে তোমার রাগকে বান্দা তুমি কন্ট্রোল করো। উত্তম চরিত্র, সুবহানাল্লাহ, কি দামি জিনিস জানেন? উত্তম চরিত্র কত দামি। কিয়ামতের দিন বান্দার আমল নামা, বান্দার আমল নামা মিজানের পাল্লায় পাল্লা দিয়ে ওজন হবে না? হবে না? কথা বলেন না, হবে না? এই দুনিয়াতে কোনো কিছু মেজারমেন্ট ছাড়া বিক্রি হয়, কেনা বেচা হয়? হ্যাঁ, আরে বিয়েটা করতে যায় এই জায়গায় শুনে ছেলে কত ইঞ্চি লম্বা, কত ফিট লম্বা, মেয়ে কত ফিট লম্বা, কাপড়টা কিনতে যায় ওই জায়গায় বসতে মাপে, জমিটা কিনতে যায় ওই জায়গায় মাপে, সব জায়গায় শুধু মাপ আর মাপ। তো আল্লাহ তো এই দুনিয়াটাই তোরা সব জায়গায় মাপলি, তো তবু আমলও আজ আল্লাহ মাপ দিয়ে তোরা দেখায় দিব তুই ভালোটা বেশি করছস না মন্দটা বেশি করছস। আমল যেন কোনো দোষ না হয়, আমি আল্লাহ তোর আমল তোরই দেখাই দিব তুই ভালো বেশি করেছিস না মন্দ বেশি করেছিস। এই জন্য এক পাল্লায় দিব ভালো আর এক পাল্লায় দিব মন্দ। দেখ বান্দা যেটার পাল্লা ভারী হবে, যদি ভালোর পাল্লা ভারী হয় তুই যাবি জান্নাতে, মন্দের পাল্লা ভারী হলে তুই থাকবি জাহান্নামে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। রব্বুল আলামিন বলেন বান্দা যদি আমল নামায় নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, বান্দা আমি আল্লাহ তোমার ঠিকানাকে জান্নাতে বানিয়ে দেব। ওই আমল নামার মধ্যে বান্দার কোন আমলটা বেশি ভারী হয়ে যাবে এটা একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন না, জানার দরকার আছে না নাই? আমল নামায় কোন আমলটা দিলে পাল্লাটা ভারী হয়ে যাবে, আমল নামার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, কোন আমল দিলে জানবেন? জানবেন? শুনতে চান? ও ভাই শুনতে চান? আমল নামায় নামাজ দিলে সবচেয়ে ভারী হবে না, রোজা দিলে না, হজ দিলে না, 5 বার 10 বার হজ না, কাম হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত এগুলো কোনটা দিলে ততটা ভারী হবে না, একটা আমল বান্দার দিলে যতটা ভারী হবে। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রটা কি? উত্তম চরিত্রের দুটি দিক আছে, দুটি দিক। উত্তম চরিত্র কোন জিনিসের নাম? দুটি জিনিসের নাম। এক হচ্ছে রাগ কন্ট্রোল করা, নাম্বার 2 যৌনতা কন্ট্রোল করা। বলেন উত্তম চরিত্র কটি জিনিসের নাম? দুটো বলেন, জোরে জোরে বলেন। কি কি? রাগ কন্ট্রোল, যৌনতা কন্ট্রোল। রাগ কন্ট্রোল, দুনিয়াতে মারামারি, দুনিয়ার কোনো মারামারি কখনো কোথাও মারামারি হবে না, হাঙ্গামা হবে না, ঝগড়া হবে না যদি রাগ কন্ট্রোল করতে পারে। কথা বলে না? কি সুন্দর দেশটা চলছিল নাকি? সুন্দর দেশটা চলতেছিল না? হঠাৎ করে একদল দাবি চাইলো আর একজন কয় যে রাজাকারের বাচ্চা রাজাকার, এই কথাটা না করলে তো কিছু হইতো না, হইতো নি? হ্যাঁ, সবাই রেখে যে আপনি রাজাকার, আপনার এত রাগ, আপনি এত কিছু, আপনি এত, মানে বাবা একটু কন্ট্রোল করেন না। রাগ কন্ট্রোল করতে পারলেন না, এখন দেশে আছেন না বিদেশে আছেন, বেড়াইতে গেছে, ধরেন কিছুদিন থাকেন, খান। তো রাগ কন্ট্রোল করতে হবে। রাগ খুব বাজে জিনিস, খুব খারাপ জিনিস।
যদি জায়গা মতো ব্যবহার না করতে পারেন খুবই খারাপ। বেজায়গায় ব্যবহার করলে ব্যক্তি, সমাজ, সংসার সব সাকার হয়ে যাবে। কি কথা ঠিক আছে? হ্যাঁ। আর যদি জায়গা মতো ইউজ করতে পারেন তাহলে সবকিছু টাইট ফিট থাকবে। ঠিক না ঠিক? জন্য আল্লাহ বলছেন রাগ কন্ট্রোল। চরিত্র, উন্নত চরিত্রের দুটি দিক, যে বান্দা তার রাগকে কন্ট্রোল করতে পারে, অন্যায় ভাবে রাগ ব্যবহার করে না। সাহাবী আসতেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করুন, আমাকে একটু উপদেশ দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদাব, রাগ করো না। সুবহানাল্লাহ বলেন। তিনি দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করুন, উপদেশ দিন। রাসূল আরবি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব, রাগ করো না। তৃতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দিন। রাসূল আরবি আবার বললেন লা তাগদাব, রাগ করো না। অনেকক্ষণ পরে সাহাবী চিন্তা করলেন একটা কথা তো তিনবার কইছে রাসূল, এবার হয়তো আরেকটা নসিহত চাইলে নতুন করে আরেকটা কিছু কইব, এটা আমি মনে রাখা ঘরে দিয়ে যাব। শুনেন, এটা একটা সুন্নাহ, এই সুন্নাহটা বাঙালিরা আমল করে না। বাঙালিরা এই সুন্নাহটা আমল করে না, হুজুর থেকে খালি ফাও পেশাব করে। সুন্নাহটা হচ্ছে সাহাবীরা, আম্বিয়া আলাইহিস নবীরা, নবীদেরকে সাহাবীরা দেখলে, সাহাবায়ে কেরাম নবীকে দেখলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে দেখা হলে সালাম বিনিময় করে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা নসিহত করুন। এটা সাধারণ মানুষের জন্য এটা উচিত। কোন নতুন আলেম দেখলে, এলাকার কোন ইমাম দেখলে, এলাকার কোন যোগ্য আলেম দেখলে যদি তার ব্যস্ততা না থাকে এটা বুঝতে হবে। বেড়ে হাটের মধ্যে দৌড়ে যাচ্ছে, হুজুর খারাপ, একটা নসিহত করেন, এটা বলে হইব? আল্লাহ গরিবপুরি বলে আমি দুই হাত দিয়ে লুঙ্গি বাঁধছি, একজন এসে হুজুর আসসালামু আলাইকুম, মুসাফা করা লাগে। আচ্ছা লুঙ্গি বাঁধার সময় যদি মুসাফা করে সবকিছু দেখা যাইবো না খোলা থাকবে? আরে কথা কয় না, হুজুরের কি লুঙ্গি ঢাকা থাকবে না সব দেখা যাইবে? এটা বুঝতে হবে। কিছু পাগল আছে বুঝো না, সজনা সালাম দেওয়া মুসাফা। আরে বাবা উনি কোন পরিস্থিতিতে আছে আগে বুঝো না আপনি? এটা একটা সুন্নাহ। একজন আলেমকে দেখেছেন তো সালাম বিনিময়ের পরে যদি বুঝেন যে উনি নীরব আছে, ওনার সময় আছে, তখন বলুন হযরত সময় থাকে আমাকে একটা নসিহত করুন। এটা সুন্নাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনার একটা আলাদা ডায়েরি করুন অথবা মোবাইল আছে একটা নোট লিখুন, অমুক মাওলানা, হযরতের নাম বলুন, মাওলানা জিয়াউল হক কাসেমি হযরতকে পেয়েছেন, মানে বড় আলেম। হযরতের সালাম বিনিময় করলেন, হযরত যদি সময় থাকে আমাকে একটা নসিহত করুন। হযরত একটা নসিহত করুন, হযরতের নামটা লিখুন। আপনার মোবাইলে একটা নোট নামা, কালার নোট আছে, বিভিন্ন প্রত্যেক কোম্পানির আলাদা নোট থাকে, ওই নোটের মধ্যে লেখেন মাওলানা জিয়াউল হক কাসেমি হাফিজাহুল্লাহ আমার প্রতি নসিহত। হুজুর একটা নসিহত করলেন, আজকে একটা নসিহত করলেন, ওটা লেখা রাখলেন, তারিখটা দিয়ে রাখলেন। আর আলেমের সাথে দেখা হলো, হযরতের যদি সময় থাকে, ব্যস্ততা না থাকে, বলবেন হযরত সময় থাকে আমাকে একটা নসিহত করুন। তা আপনি এই নসিহতগুলো লেখা আরে আপনি একটা বই লেখা দিতে পারেন যে আমার প্রতি বিভিন্ন আলেমদের নসিহত। সুবহানাল্লাহ বলেন। এটা সাহাবায়ে কেরাম এই কাজটা করতেন। বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় গিয়ে তারা বলছেন, বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় গিয়ে তারা বলেছেন যে রাসূলুল্লাহ আমাকে নসিহত করুন। সাহাবায়ে কেরাম বলেছেন আফজালুল আমাল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে দামি আমল কোনটি, উত্তম আমল কোনটি? এক এক সময় এক এক সাহাবী দিয়ে বলছেন। কখনো রাসূল আরবি বলেছেন যে সবচেয়ে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এক এক সময় এক এক সাহাবীকে দেখে এক একটা নসিহত করে দিয়েছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে এই নসিহত আমাকে একটা নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চতুর্থবার তিনি যখন বললেন যে আমাকে একটা নসিহত করুন, ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি উল্টা পাল্টা রাগ করো না। রাগ যদি না করো এর বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই, উল্টা পাল্টা রাগ করব না ইনশাআল্লাহ। চৌরতা, উত্তম চরিত্রবানের দুটি দিক। উত্তম চরিত্রবান কাকে বলে? যে দুটি বিষয়কে কন্ট্রোল করে সেই উত্তম চরিত্রবান। এক নম্বর যে রাগকে, তার রাগ যত্রতত্র যেখানে সেখানে রাগ হয় না, রাগ কন্ট্রোল করে। নাম্বার দুই, যে তার যৌনতাকে কন্ট্রোল করে, যেখানে সেখানে যৌনতা ব্যবহার করে না। আল্লাহ কোরআনে সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতে মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে যারা সফলকাম মুমিন হবে, তাদের আফলাহুল মুমিনুন, তাদের একটা বিশেষ গুণ হবে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তবে দুই জায়গা ব্যতীত, ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম
ফাইন্নাহু গায়রু মালুমিন। তাদের স্ত্রীর সাথে তারা ব্যবহার করতে পারবে, স্ত্রীকে তারা যৌন মিলনের কাজে লাগাতে পারবে, যৌনতার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। আর দাসী, এই প্রথা আমাদের পৃথিবীতে বর্তমানে নেই, কিন্তু হুকুম বলবৎ আছে, যৌনতার জন্য দাসী ব্যবহার করতে পারবে। যদি আমার পৃথিবীতে কখনো সুযোগ আসে, সুযোগ আসে ব্যবহার করতে পারবে। ইসলাম বলেছে এই দু জায়গা ছাড়া অন্য কোনো উপায় আমাদের যৌনতাকে ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই দুটি বিষয় যদি আমরা কন্ট্রোল করি, তো সে ব্যক্তি উত্তম চরিত্রবান। আর এই উত্তম চরিত্রবানের এই ব্যক্তির যে আমলটা, এই আমলটা নেকির পাল্লায় দেওয়া মাত্র, নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূল বলেছেন সব কিছুর চেয়ে এই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর যার নেকির পাল্লা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেছেন তার ঠিকানা আমি জান্নাতে বানিয়ে দেব। তো প্রিয় ভাই, আমরা আমাদের রাগকে কন্ট্রোল করব তো ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম। 2 নম্বর উত্তম চরিত্র আল খুলুকুল কারীম। আল খুলুকুল কারীম সেই সমস্ত চরিত্রবানকে বলা হয় যে সমস্ত চরিত্রবানের সাথে কেউ খারাপ আচরণ করে। 1 নম্বর তিনি প্রতিশোধ নেন না, 2 নম্বর তিনি ক্ষমা করে দেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম খাবার পরিবেশন করছেন, যখন গোলাম গরম ঝোলওয়ালা তরকারির বাটি মালিকের করে ফেলে দেয়, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা একটু রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে গোলামকে দেখছে। গোলাম তখন বিস্কুল নাবে, গোলাম কোরআন কারীমে রব্বুল আলামিনের শিখানো কথা, রব্বুল আলামিনের কথা, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেছেন যারা মুত্তাকি হবে তাদের একটা বিশেষ গুণ হবে, তারা যত্রে তত্রে তাদের রাগকে কন্ট্রোল করবে, যত্রে তত্রে তারা রাগ দেখাবে না, তাদের রাগকে কন্ট্রোল করবে। ওই গোলাম যখন বারবার বলছিলেন ওয়াল কাযিমিনাল গায়জ, ও মালিক আপনি আমার মালিক, আপনার একজন মালিক আছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ও গোলাম রাগ করো না, রাগ কন্ট্রোল করো। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে মাথাটাকে নিচু করে দিলেন, চোখগুলো নিচু করে দিলেন, কারণ আল্লাহর নাম সামনে এসেছে। আল্লাহ ওয়ালারা কখনো আল্লাহর নামের অপমানিত করে না, আল্লাহর নামের অসম্মান করে না। এজন্য আল্লাহর কোরআন যখন পড়েছে তিনি সেটা মেনে নিলেন। গোলাম চিন্তা করলেন, অনেক সময় দেখা যায় আমরা মেহমান আসলে সন্তানকে বলি, ছোট বাচ্চাকে বলি মেহমানের সামনে বেয়াদবি করবি না, উল্টাপাল্টা করবি না, কিন্তু 3-4 বছরের বাচ্চা মেহমানের সামনে আর দুষ্টামি বাইরে যায়, ঠিক না ঠিক? ওরে কোনায় খানায় পাইলে ওরে কই মেহমান যায় উঠলে বাবারে তোরে কি সাসানি সাসানো, তোরে কি সাইজ করবো, বলি না মানে এখন তোরে কিছু কইতেছে না, মেহমান গেলে তোর খবর আছে। গোলাম চিন্তা করলেন এখন মেহমানের সামনে হয়তো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগকে কন্ট্রোল করেছেন, পরে হয়তো আর সময় আমার এই প্রতিশোধ নেবেন। এজন্য গোলাম কোরআনের আরেকটু অংশ বাড়ায় পড়লেন, ওয়াল আফিনা আনিন নাস, ও মালিক আপনি আমার মালিক, আপনার একজন মালিক আছেন আল্লাহ। আপনার মালিক বলেছেন মুত্তাকি যারা হবে তাদের আরেকটা বিশেষ গুণ হবে, তারা মানুষের কোনো অপরাধ পেলে মানুষের অপরাধগুলোকে তারা ক্ষমা করে দিবে। মানুষকে ক্ষমা করবে তারা। ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, এই রাগের প্রতিশোধ পরে আবার নিয়েন না। তো জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা হেসে দিয়ে তাকে বললেন যা তোরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই চরিত্রবান, যে চরিত্রবানের সাথে কেউ মিসবিহেভ করে, খারাপ আচরণ করে, 1 নম্বর তিনি প্রতিশোধ নেন না, 2 নম্বর তিনি ক্ষমা করে দেন। এই চরিত্রবানকে আরবির পরিভাষায় বলা হয় আল খুলুকুল কারীম। 3 নম্বর চরিত্রবান। 3 নম্বর চরিত্রবানের উদাহরণ হচ্ছে, 3 নম্বর চরিত্রবান কাকে বলে? 3 নম্বর চরিত্রবান বলা সেই ব্যক্তিকে যে ব্যক্তির সাথে কেউ খারাপ আচরণ করে। নাম্বার 1 তিনি 1 নম্বর তিনি প্রতিশোধ নেন না, 2 নম্বর তিনি তাকে ক্ষমা করে দেন, 3 নম্বর শুধু ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হন না, তিনি তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করে দেন। সুবহানাল্লাহ। এই চরিত্রবান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেকটু ভালো করে বোঝালে আমাদের বোঝায়। শুনুন, এক আলেমের কাছে গিয়ে একজন ব্যক্তি বলছে হুজুর আমি আল্লাহর ওলি দেখতে চাই, আল্লাহর ওলি। আলেম বলতেছে আল্লাহর ওলি দেখতে চান, আপনি অমুক মসজিদে যান, অমুক মসজিদে গিয়ে 3 কর্নারে
আল্লাহ, তিনজনই আল্লাহ বলি। আপনি তিনজনকে দিয়ে তিনটা থাপ্পড় দিবেন। থাপ্পড় দেওয়ার পরে তারা কি আচরণ করে এসে আমার সাথে কথা বলবেন, বাকি তাদেরকে আর কিছু করবেন না। তো ব্যক্তি এসে ওই মসজিদে গিয়ে দেখে যে ঠিক ওই তিনজন ব্যক্তি আমলে আছে। তো প্রথম জনকে একটা থাপ্পড় দিচ্ছে, উনি একটা ওনার থাপ্পড় দিচ্ছে, দ্বিতীয় জনকে থাপ্পড় দিচ্ছে, তৃতীয় জনকে থাপ্পড় দিচ্ছে, দিয়ে চলে আসছে। আলেমরা এসে বলছে হুজুর কিন্তু আল্লাহর ওলিকে দেখছি তিনজনের তিনটা থাপ্পড় আপনি দিতে বলছেন দিছি। তো আলেম বলছে এখন বলেন তিনজন আপনার সাথে কে কেমন ব্যবহার করলো? তো বলে যে হুজুর প্রথম জনকে থাপ্পড় দিলাম, তো আমি থাপ্পড় দিছি, উনি জিকির বাদ দিয়ে ওটা উনি আমাকে থাপ্পড় দিচ্ছে। তো হুজুর কয় বাবারে আপনি তার কোন গালে দিছিলেন? কয় ডান গালে। উনি আপনার কোন গালে দিচ্ছে? কয় ডান গালে। আপনি কতটুকু স্পিডে দিছিলেন? আপনি কি যতটুকু স্পিডে জোরে মারছিলেন ততটুকু জোরে মারছিলেন তার চেয়ে বাড়ায় মারছে? কয় না হুজুর আমি ডান গালে দিছি, বেটাও ওইটা আমার ডান গালে দিছে, আমি যতটুকু জোরে দিছি ততটুকু জোরে দিছি। তারপরে কি করছে? তারপরে বসে বসে জিকির করছে। দ্বিতীয় জন তো হুজুর দ্বিতীয় জনকে মারছি, বেটা ডানেও তাকাইলো না বামেও তাকাইলো না, যেমনি জিকির করতেছে এমনি জিকির করতেছে। তো তৃতীয় জন তো হুজুর তৃতীয় জনকে মারছি, আল্লাহর বান্দা জিকির বন্ধ করে খাড়ায় গেছে। খাড়ায়া আমার হাত নিয়া আমার হাত মালিশ করে আর বলে ও আল্লাহর গোলাম, ও প্রিয় ভাই আপনি আমারে মারছেন, এটা আমার কোনো দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমার কপালে ছিল মার চলে আসছে, কিন্তু আমার কষ্ট লাগছে আপনি আমাকে মারতে গিয়ে আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা। সুবহানাল্লাহ। আপনি মারতে গিয়ে আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা? যদি আপনার হাতে ব্যথা পান আমি কষ্ট পাবো, আপনার হাতটা আমি একটু দাবায় দেই, আপনার হাতে একটু মালিশ করে দেই, আপনি আমাকে মারতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন কিনা। ও প্রিয় ভাই এই যে চরিত্রবান, এই চরিত্রবান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর চরিত্রবান ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হলো আপনি মহান চরিত্রের অধিকারী। ইহুদি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্য, হাদিসে এসেছে রাত্রি অবস্থান করেছেন, রাত্রি অবস্থান করার পরে রাতের বেলা শয়তানের কাছে করছে কি যে ঘরে থাকতেছে ঘর ঘর পুরো পায়খানা পায়খানা করে লেটকায় চলে যাচ্ছে, রাতে সকাল হওয়ার আগে পলায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত কষ্ট দেওয়ার জন্য আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ফজর পুরা দিয়ে দেখে হায় আল্লাহ পুরা ঘর টয়লেটে মাখানো, উনি তো দ্রুত এগুলো পরিষ্কার কইরা তরবারিটা নিয়ে তরবারি মনে রেখে গেছে। আল্লাহ ধারায় কে জন্য তার দামি তরবারি ছিল ওটা রাইটা চলে গেছে বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা নিয়ে রাস্তার মধ্যে দিয়ে দৌড়ে আরে আমার ইহুদি ভাইটা আসলো আমার ঘরে থাকলো, কিন্তু আমি হয়তো সময় মতো তাকে তার কাছে যাইতে পারলাম না, তিনি আমার খেদমতের অভাবে হয়তো পায়খানা ওখানে কইরা শরমের পলায় গেছে। হে কি কারণে করছে? রাসূল কি বুঝছেন? বুঝছেন তো আপনি? তো দৌড়ায় যাইতেছে, ওদিকে ইহুদিও দৌড়ায় যাইতেছে তরবারি নেওয়ার জন্য। মুখোমুখি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলছেন ভাই আমি দুঃখিত, আপনি আমার মেহমান, রাত্রিবেলা আপনার খবর নিতে পারি নাই, আপনার যে টয়লেটে চাপ দিচ্ছে আমি বুঝি নাই, আপনার এরকম কাজ হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আপনি তো কষ্ট পাইছেন। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে পড়ে বলে মুহাম্মদ আমি তো আপনাকে পরীক্ষা করতে আসছিলাম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনার চরিত্র এত উন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা বের করে দিয়ে বলছে ভাই এই যে আপনার তরবারি, আপনার চরিত্র এত উন্নত আমি তো আগে বুঝি নাই। তার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হলাম। এটা হচ্ছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুহাম্মদ, ও ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা হাদিস এসেছে, হযরতে ওসমান ইবনে মাসউদের ব্যাপারে আসছে যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে তিনি সফর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আখলাক ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা যে রাত্রিতে তার ঘরের মধ্যে তাকে পাহারা দিয়ে রাখছে, আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে ধুলি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ গৃহ থেকে বের করে আনলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কা থেকে চিরদিনের জন্য চলে যায় মদিনাতে, মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছে। মক্কা থেকে যাওয়ার আগে আল্লাহর ঘরে বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়ে যায়, কিন্তু বাইতুল্লাহর চাবি আছে একজন কাফেরের কাছে, ওসমান ইবনে মাসউদের কাছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাসউদের ঘরে গেলেন। যাওয়ার পরে নক করলেন। গভীর রাত্রিতে ওসমান ইবনে মাসউদ উঠলো। ওঠার পরে বলে, মুহাম্মদ, এত রাত্রিতে কেন এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান ইবনে মাসউদ, শোনো, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মনটা যেতে চাচ্ছে না আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়া ব্যতি রেখে। ওসমান ইবনে মাসউদ, আল্লাহর ঘরের চাবিটা আমাকে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আবার চাবিটা তোমাকে রিটার্ন করে আমি আমার আল্লাহর ঘরে চলে 2 রাকাত নামাজ পড়ে আমি মদিনার দিকে হিজরত করে চলে যাব। ওসমান ইবনে মাসউদ বললেন, মুহাম্মদ, তোমাকে তো বাইতুল্লাহর চাবি দিতে পারি না, তুমি আমাদের লাত ওজ্জার বিরুদ্ধে কথা বলো, আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলো, অতএব তোমাকে আমরা মক্কার ঘরের চাবি দিতে পারি না, তুমি চলে যাও এখান থেকে। আমি মক্কার ঘরের চাবি দিলে আমার দেব দেবী আল্লাহ তো ওজ্জার অবমাননা হবে। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিকোয়েস্ট করার পরে যখন ওসমান ইবনে মাসউদ মক্কার ঘরের বাইতুল্লাহর চাবিটা দিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও ওসমান, শুনে নাও, আমি সেদিন দেখতে পাচ্ছি, সেদিন বেশি দূরে নয়, যেদিন আমি দেখতে পাচ্ছি এই মক্কার ঘরটা, এই মক্কা নগরী আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে, মক্কার ঘরের চাবি আমার হাত থাকবে, তোমার ওই জায়গাতে আমি মক্কার ঘরের চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর তুমি আমার এই জায়গাতে অপরাধীর বেশি দাঁড়িয়ে থাকবে, সেই দিনটা আমি দেখতে পাচ্ছি বেশি দূরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্রুত ফলে গেল, খুব বেশি দিন লাগলো না। 8ম হিজরিতে 8 বছর পরে রব্বুল আলামিন ফাতহে মক্কা দান করলেন, মক্কা বিজয় দান করলেন। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার ঘরের চাবি দেওয়া হলো, বাইতুল্লাহর ঘর করলেন। বাইতুল্লাহর ঘর করার পরে 360টি মূর্তি নিজ হাতে ভাঙলেন। ভাঙার পরে শুকরাতান 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি মক্কার ঘর থেকে, বাইতুল্লাহ থেকে বেরিয়ে আসলেন। খানায়ে কাবা থেকে বেরিয়ে এসে তিনি এখন ইসলামের সূচনা হয়েছে মক্কাতে, মক্কা শরীফে, মক্কাতুল মুকাররমায়। এজন্য ইসলামের সূচনা লগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের বাইতুল্লাহর চাবি কার হাতে দিবে? অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, হয়তো মক্কার ঘরের চাবিটি আমাদের হাতে উঠিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আমাদের বংশকে সম্মানিত করবে। অনেক সাহাবায়ে কেরাম এটা চিন্তা করেছিলেন মনে মনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাসউদের ঘরের সামনে দাঁড়ানো, বাইতুল্লাহর চাবি তার হাতে, আর ওসমান ইবনে মাসউদকে কয়েকজন ধরে অপরাধীর বেশে ওসমান ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 8 বছর আগে রাত্রিবেলায় যেখানে দাঁড়ানো ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সে দাঁড়িয়ে আছে, ওসমান ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে একটি ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার শেষ পর্যায়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আজকে থেকে যেহেতু মক্কাতে ইসলামের সূচনা হলো, ইসলামের সূচনাতে আমি ঘোষণা করছি, এই মক্কা শরীফের চাবি, বাইতুল্লাহর চাবি বংশ পরম্পরায় মাজউন গোত্রের কাছে থেকে আসছে। অতএব আমি ইসলামের সূচনা লগ্নে আমি ঘোষণা দিচ্ছি, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই ওসমান মাজউনের ঘরে, ওসমান মাজউনের বংশের হাতে এই মক্কার চাবি আমি আজকে থেকে আবার অর্পণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন চলে আসতেছিলেন, ওই ওসমান মাজউন তখনও কাফের, পেছন থেকে চিৎকার করে বলল, ও মুহাম্মদ, ও নবী, আপনি দাঁড়ান। রব্বুল আলামিন যদি দুনিয়াতে যদি কারো উন্নত চরিত্র দান করে, তাহলে সেই মহান উন্নত চরিত্রের অধিকারী আপনি একমাত্র হতে পারেন। এবং রব্বুল আলামিন যদি সত্যিকার নবী কাউকে বানান, তাহলে আমার দিল সাক্ষ্য দেয় আপনি সেই সত্যিকার নবী মুহাম্মদ। অতএব নবী, আপনি আপনার হাত দিন, আপনার হাতে হাত রেখে কালিমা শাহাদাত পড়ে ইসলাম কবুল করি। হযরত ওসমান মাজউন সেদিন থেকে কালিমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়ে ইসলাম কবুল করলেন। আল্লাহর গোলাম এই চরিত্রবান, 1 নম্বর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, নেই। 2 নম্বর ক্ষমা করে দিয়েছেন। ক্ষমাই শুধু করে নাই, মক্কার ঘরের চাবি তার হাতে দিয়ে তাকে পুরস্কারে
পুরস্কৃত যে ব্যক্তি করতে পারেন, এই ব্যক্তিটির চরিত্র হচ্ছে মহান চরিত্র। এজন্য রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ও প্রিয় ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে ব্যক্তির কারণে কোনোদিনও কারো থেকে প্রতিশোধ নেন নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খাইবারের ইহুদিদের মধ্যে এক মহিলা বিষ মিশায়া গোশত ছাগল রান্না করছে। আরে খাইছে, 2 লোকমা বা 1 লোকমা খেয়েছে, জিবরিল আমিন এসে বলছে এখানে বিষ মিশানো খাবার বের করে ফেলে দিন। বের করে ফেলছে। মুহাদ্দিসিন একরাম বলেছেন, হাদিসের ব্যাখ্যায় বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষ মিশানো খাবার একটুতে ভিতরে লাগা দিয়েছিল। ওই বিষ ক্রিয়া মৃত্যুর আগে দিয়ে ওই যন্ত্রণাটা শুরু হয়ে ওই বিষের যন্ত্রণায় তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও প্রতিশোধ নেন না, এই ব্যক্তির প্রতিশোধ নেন না। ভাই, এজন্য আমাদের উচিত যে আমরা ব্যক্তিগতভাবে সকলের সাথে সুন্দর আচরণ করা, ব্যক্তিগতভাবে একজন মানুষকে সর্বোচ্চ একজন মানুষের কল্যাণ কামনা করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একজন মানুষের ব্যাপারে কল্যাণ। মুসলিম শরীফের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি গুণ যদি কারো ভিতরে থাকে তাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাইয়ুন, লাইয়িনুন, করিবুন, সাহালুন। 4টি গুণ। স্বভাব নরম, হৃদয় নরম, স্বভাবে নরম, স্বভাব নরম তার। মানুষের সাথে কর্কশ আচরণ করে না, কথায় কথায় রাগ করে না, স্বভাব আচরণ নরম। 2 নম্বর, মনটাও নরম, মানুষের প্রতি অগাধ তার দিলে ভালোবাসা। কোন মানুষের উপকার করতে না পারলে অকল্যাণের কোনোদিন চিন্তাও করে না। ভালো মানুষ কাকে বলে শুনেন? ভালো মানুষের একটা সংজ্ঞা হচ্ছে, অনেকগুলোর মধ্যে এটাও একটা সংজ্ঞা, যে ব্যক্তিটি পরিকল্পনা করে কারো ক্ষতি করার চেষ্টা করে সে ভালো মানুষ। বলেন, যে ব্যক্তি পরিকল্পনা করে কারো ক্ষতি করে না সে কি মানুষ? চলতে পথে একটা হুচট খাইছে, চলতে পথে একটা কাজ হয়ে গেছে, রাগ উঠছে, একটা চটকানি দিচ্ছে, এটা খারাপ মানুষ তাৎক্ষণিক হতে পারে, পরে তওবা করলে আবার ভালো মানুষ। কিন্তু মূলত ভালো মানুষ যে পরিকল্পনা করে কখনো মানুষের ক্ষতি করে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, তাহলে হাইয়ুন স্বভাবে নরম, লাইয়িনুন মন মানসিকতায় নরম, সাহিন মানুষের সাথে সহজে মিশে যায়, করিবিন মানুষের কাছাকাছি। অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, অনেক বড় খতিব, কিন্তু একজন সাধারণ মানুষকে হাত দিলে হাত মিলাই ফেলে। আরে মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? সাহাবায়ে কেরাম বলেছেন, জিন্দেগিতে কেউ যদি হাত মিলিয়েছে ওই ব্যক্তি হাত না সরানো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনও হাত টান দেন না। সুবহানাল্লাহ। রাসূল আর বলেছেন, মুসলিমের এই হাদিসে বলেছেন এই 4টি গুণ, যে স্বভাব নরম, মন নরম, সাহলিন মানুষের কাছাকাছি, করিবিন মানুষের কাছাকাছি, আর সাহলিন সব কাজে সহজ। রাসূল সর্বশেষ হাদিস বলে শেষ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে খবর দিব না? বুখারীর হাদিস, যে কারা জান্নাতি হবে এটা কি আমরা জানতে চাই? কারা জান্নাতি হবে, কোন কোন গুণের কারণে মানুষ জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মাত্র 2টি গুণ অর্জন করো। কুল্লু দাঈফিন মুতাদাঈফিন। নাম্বার 1, যে যারা দুর্বল, যাদেরকে মানুষ দুর্বল মনে করে, তুচ্ছতা ছিন্নের দৃষ্টিতে দেখে, যাদের কোনো সামাজিক কোনো মর্যাদা তেমন নেই, সমাজে খুব ডাকফাট নিয়ে চলে না, সাদাসিধে চলে, অর্থাৎ মানুষ যাদেরকে দুর্বল মনে করে। এই সমাজের সবচেয়ে দুর্বল কারা বলেন তো? জানা উচিত। সবচেয়ে দুর্বল আলেম আর ইমামরা। সমাজের মানুষ যাদের, সবাই অধিকাংশ মানুষই যাদেরকে হেয় মনে করে। কথা ভুল বললাম? এই সমাজের অধিকাংশ মানুষ আলেমদেরকে হেয় মনে করে, হেয়। এখনো আজও আমাদের সমাজে একজন ইমাম, একজন আলেম, একজন সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে যার মর্যাদা অনেক বেশি, জমিনবাসীর কাছে মর্যাদা না থাকলেও আল্লাহর কাছে যার মর্যাদা অনেক বেশি, এই সমস্ত আলেমদেরকে অনেক মানুষ হেয় মনে করে। ইনশাআল্লাহ এজন্য অধিকাংশ আলেমই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আরো অনেক মানুষ আছে সাদাসিধে দুর্বল, যাদেরকে দুর্বল মনে করা হয়, যারা তুচ্ছতা ছিন্নের শিকার, তারা হচ্ছে জান্নাতি। তবে আল্লাহ রাসূল একটা শব্দ বলেছেন, যে এই যাদেরকে তোমরা দুর্বল মনে করছো তাদের দুনিয়াবাসীর কাছে তাদের মর্যাদা তেমন না থাকলেও, লাউ আকাসামা আলাল্লাহি লা বাররা, লাউ আকাসামা আলাল্লাহি লা বাররা, তারা যদি কোনো কসম খেয়ে ফেলে ওই আসমানওয়ালা আল্লাহ তাদের এই কসমকে যে কোনো ভাবে পুরা করে দেয়। এই
আহলিন নার, আমি কি তোমাদেরকে বলবো না জাহান্নামী কারা হবে, কোন কোন পথ স্বভাবের কারণে জাহান্নামে যাবে? আল্লাহ হাবিব বললেন কুল্লু উতুল্লিন জাওয়াবিন জাওয়াজিন মুস্তাকবিরিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু উতুল্লিন, প্রত্যেক ঝগড়াটে ব্যক্তি। ঝগড়াটে আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? ক্ষমতা নাই, কিছু নাই, দুদিন পর পর খালি কয় এটা করতেছি সেটা করতেছি, খাইয়া ফেলবো ধরে ফেলবো, এরকম একটা দল দেশে আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? ক্ষমতা নাই, দেশে তার নেত্রী পালাচ্ছে, সবকিছু শেষ, 16 বছর খাইছে, তারপরে আবার বলে খাইয়া ফেলবে, আবার বলে ধরে ফেলবে। আরে বাপরে বাপ, জাহান্নামী। জাহান্নামের পরিচয় নেওয়ার জন্য আপনাকে আসমানে যেতে হবে না, স্যাটেলাইটে দেখতে হবে না, ফেসবুকে দেখলেই বুঝবেন, সমাজে দেখলেই বুঝবেন এরা জাহান্নামী। কুল্লু উতুল্লিন, যাদের যাদের জন্মেরও ঝামেলা আছে, অতুল্লিন বাদা যালিকা জানিম। বেশি লম্বা কথা বললে সময় নেই, হযরত আমাকে বলেছেন 15 মিনিটের মধ্যে 15 মিনিট পার হয়ে গেছে, হযরতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু এতটুকুই বলবো, স্বভাব যাদের, উগ্রতা যাদের স্বভাবের মধ্যে, আল্লাহ এদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। কুল্লু উতুল্লিন জাওয়াজিন, এবং মন মানসিকতায় কঠোর, মানুষকে ছাড় দিতে চায় না, নেওয়ার বেলায় 16 আনা, দেওয়ার বেলায় 8 আনা। আছে না এরকম শয়তান? আরে কথা বলে না, আছে না? ঘরে ঘরে আছে, সমাজে সমাজে আছে, দোকানে দোকানে আছে, বাড়িতে বাড়িতে আছে। তবে মনে রাখবেন, সে নেওয়ার বেলায় 16 আনা, দেওয়ার বেলায় 8 আনা, এটা হলেও উনি এখানে নিজেকে জিতে যাওয়া ব্যক্তি মনে করলেও তিনি কিন্তু জাহান্নামী। কে বলেছেন? রাসূল বলেছেন জাওয়াজিন, যে ব্যক্তিটি মানে সবসময় নিজেরটা বেশি বোঝে, নিজেরটা ভালো বোঝে, নিজের দল ভালো বোঝে, নিজের দল যা করছে সেটাই একবারে ওই, বাকিগুলো সব খারাপ। এই মেন্টালিটি যাদের, তারা জাহান্নামী। রাসূল বলেছেন সর্বশেষ মুস্তাকবিরিন, অহংকারীরা জাহান্নামী। এজন্য এই তিনটি বদ স্বভাব থেকে আমরা দূরে থাকবো, আর আমরা নিজেরা নরম হব। অন্য মুসলমানের, মুমিনের, এমনকি কুত্তাকে জিনাকারী পানি খেয়ে যদি জান্নাতে যেতে পারে, আর বিড়ালকে একজন মুমিন ব্যক্তি কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যেতে পারে, আমার মুমিন ভাইদেরকে যদি আমি কষ্ট দেই, তাদের বিরুদ্ধে কথা বলি, গীবত করি, শিকায়ত করি, দুর্নীতি করি, কাউকে কষ্ট দেই, অবশ্যই আমাকে আল্লাহ মাফ হয়তো করবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, আমরা যদি ভালো আচরণ করি, উত্তম আখলাক নিয়ে সমাজের মানুষের সাথে চলি, রাসূল আলাইহিস সাল্লাম বলেছে তোমার মৃত্যুর পরে 3 জন ব্যক্তি যদি দিল থেকে নিজ থেকে বলে, দিল থেকে নিজ থেকে কেউ ঘোষণা করার পরে নয়, নিজ থেকে যদি বলে আল্লাহ আমার ভাই, আমার বন্ধু, আমার ভগ্নিপতি, আমার প্রতিবেশী, আল্লাহ খুব ভালো ছিল, আল্লাহ বলবেন 3 জন বলে ফেলছে, আল্লাহ বলবেন যে যা, তোরা যা জানিস তার ব্যাপারে সেটা বললি তো ভালো, আমি আল্লাহ ভালো ফয়সালা দিলাম, তাকে জান্নাতি বানালাম, আর আমি যা জানি সেটা ক্ষমা করে দিলাম। তো ভাই, আমি একজনের সাথে ভালো আচরণ করার অর্থটা কি জানেন? আপনি একজনের সাথে ভালো ব্যবহার করছেন, এটার অর্থ হচ্ছে যে আপনার মৃত্যুর পরে আপনি আপনার একজন ভালো আচরণের কারণে আপনি আপনার একজন দোয়াকারী বাড়ালেন। কথা বুঝাইতে পেরেছি? তাহলে সবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ, ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো ইনশাআল্লাহ? মানুষের সাথে ভালো আচরণ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকল মানুষের জন্য কল্যাণকারী হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করুন। উত্তম চরিত্রবান নিয়ে, উত্তম চরিত্রের নমুনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে উত্তম মানুষ হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আর আল্লাহ পাক চাওয়া মাত্র আমরা যেন মাফ করে জান্নাতবাসী করেন। সবাই বলি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে বুঝাইবার আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আর কোনো কথা আছে? মুরব্বি মানুষ হাত সাথে দাঁড়িয়ে আপনারা দোয়া করবেন। এটা একটু জিজ্ঞেস করে দেন ভাই।